কাপাচালকা গ্রাম পঞ্চায়েতের দোলতলার বাসিন্দা কিসমত আলী বাড়ি ফেরার পথে জেটিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ দিঘিরপাড় এলাকায় তৃণমূল দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠল। ঘটনার সূত্র অনুযায়ী জানা যায়, বিজেপির সমর্থক কিসমত আলী যখন গতকাল দুপুরে বাড়ি ফিরছিল, তখন কিসমতকে পথ আটকে পিস্তলের বাট দিয়ে কানের পাশে, ঘাড়ে ও কোমরে আঘাত করে। খবর পেয়ে আজ সকালে ব্যারাকপুর সংসদীয় লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত কিসমত আলীর বাড়িতে পৌঁছায়। আক্রান্ত পরিবারদের বাড়িতে গিয়ে পাশে থাকার বার্তাও দেন। যদিও আক্রান্ত কিসমত আলী দাবি করেন জেটিয়া থানা এই ঘটনার এফআইআর নিতে চাননি। যদিও জেটিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশান্ত ঘোষের পক্ষ থেকে এই ঘটনার কথা অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই ঘটনার কোনো যোগ নেই বলে দাবি করেছেন। আমি রাস্তা দিয়ে আসছিলাম, আমাকে ল্যাংড়া ভবন, রাজ, বাপি, রাজু এরা সব ধরে 20-25 জন ধরে মারে। ওরা সব তৃণমূল পার্টি অফিসেই থাকে, ওই জয়দীপ ভবনেই থাকে সব। মারলো কেন আমি নিজেও জানি না যে কী কারণে মারলো, আমাকে কিছু বলা হয়নি, এমনিই মারধর চালু করে দিল। মানে হঠাৎ বলতে ওদের ওই আমার সামনে অন্য একটা ছেলেকে মারছিল আমার আগে, সোনা সাতরা বলে ওকে। তো ওদের নাকি কি পরে শুনলাম যে সাবমার্শাল বসানো নিয়ে কি একটা ঝামেলা হয়েছে ওদের। ওই সোনা সাতরার কাছে ওরা টাকা চেয়েছে, আমাকে পিস্তলের বাট দিয়ে এখানে আঘাত করে, মাথায় আঘাত করে, এদিকে আঘাত করে। ঠিক আছে, আমি কোনো পার্টি করি না, আমি ব্যবসার মধ্যে করি, কিন্তু আমি সমর্থন করি। ঠিক আছে, বিজেপিতে দাদা এসেছিলেন এর আগের দিন আমাদের নালনা কালী মন্দিরে, ওই সভাতে আমি গেছিলাম। ঠিক আছে, সেই থেকেই আক্রোশ মনে করছে এটা। দাদা এসে আমাকে আশ্বস্ত করে গেল, এমসে ভর্তি হওয়ার কথা বলল। আর মোটামুটি 15 থেকে 20 জন, ওই 4 জনকে চিহ্নিত করতে পেরেছি। ল্যাংড়া ভবন, আর হচ্ছে রাজ, আর হচ্ছে বাপি, আর হচ্ছে রাজু, আর বাদ বাকি ওদেরকে আমি চিনি না ঠিকভাবে। ঠিক আছে, এরা সব দুষ্কৃতী, এরা তোলারই এদের অভ্যাস। মারার সময় আমাকে মারছে আর বলছে কি যে কালকেও আবার তোকে মারবো, কালকেও আবার রাস্তায় বেরোবি, কালকেও মারবো। কী কারণ সেটা বলছে না। ঠিক আছে, আপনি কি থানায় গেছিলেন? থানায় গেছিলাম। ঠিক আছে, থানায় বড়োবাবু সব বলছে, সব মিথ্যা কথা বলছে, বড়োবাবু বলছে সব মিথ্যা কথা, এফআইআর নিচ্ছে না, মেডিকেল রিপোর্ট সব কিছু দেখাচ্ছে। ঠিক আছে, তাতেও উনি মানে করছে না, এখনো পর্যন্ত নেয়নি। প্রচুর আতঙ্কে রয়েছে। ওরা যেহেতু আমাকে শাসিয়েছে যে আবার মারবো, সেই জন্যই আতঙ্কে রয়েছি। প্রাণেও মেরে দিতে পারে, কেন ওরা পিস্তল নিয়ে ওই দিনকেই বলছিল গুলি করে দেবো, হুমকি দিচ্ছিল ওই দিনকেই। পুলিশের উপরে ভরসা নেই? পুলিশ তো কোনো কাজই করছে না, তো পুলিশের উপরে ভরসা রাখবে কী করে? আমি রাখবোটা কী করে? পুলিশ তো এফআইআরই নিচ্ছে না। পুলিশ বলছে সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ সাজানো গল্প। দেখুন, ঘটনা কিসমত আলী বলে একজন ভদ্রলোক, নিরীহ মাইনরিটি মানুষ, কিসমত আলী, হ্যাঁ, উনি আসছিলেন ওই চেন গেটের ওখানে। কাউকে ওই ল্যাংড়া বাবন বলে একটা ক্রিমিনাল আছে, সে সৈকত ভাওয়াল মার্ডার কেসেও ছিল, এখানকার বিধায়ক আর চেয়ারম্যানের রাইট হ্যান্ড, সবসময় ডান দিকে বাঁ দিকে ঘুরে বেড়ায়। সে পিস্তলে বাট দিয়ে ওনাকে কেন তুই এখানে দেখছিস তার জন্য তাকে মারধর করা হয়েছে। পিস্তলে বাট দিয়ে কোমরে মেরেছে, রড দিয়ে কোমরে মেরেছে, পিস্তলে বাট দিয়ে মেরেছে। এবার উনি থানায় যখন যান, থানা ওসি বলে কি উল্টে ওকে ধমক দেয় কি, ও বললো কি এখানে সিসিটিভি ক্যামেরা আছে, আপনি দেখে নিন। তো বললো তুই বেশি আমাকে সিসিটিভি ক্যামেরা দেখাচ্ছি, তোকে দেখে নেব। আসলে এখানে জেপি পান্ডে আর থানা ওসিকে চাপ দিয়ে এইসব করাচ্ছে, থানা ওসির কাছে প্রেসার দিয়ে এইসব করাচ্ছে। ও পার্থভৌমিকের কথা ও ট্রান্সফার করেছে, এখানেই এসিপি আছে। আমি বুঝতে পারছি না ইলেকশন কমিশন কী করে ওকে এখনও রেখেছে। এখানে ওসি ছিল, এখানে এসিপি, ওর তো প্রায় 3 বছর এখানে রয়ে গেছে, তা কী করে ও এখানে আছে? আমি ইমিডিয়েট আজকেও ওর এগেনস্টে ইলেকশন কমিশনকে বলছি। আর যে একে ইমিডিয়েট বরখাস্ত করা যায় না, জেপি পান্ডে আর থানা ওসিকে ইমিডিয়েট বরখাস্ত করা যায়, যাকে মারধর করার পরে সে এফআইআর নিচ্ছে না, তো
ইলেকশন কমিশনের আন্ডারে যদি এফআইআর না নিতে পারে তাহলে কবে এফআইআর নিত? যখন ইলেকশন শেষ হয়ে যাবে তবে এফআইআর নেবে? এটা সম্ভব নেই। আর তার আমাদের লোকগুলোকে বলেছি তাকে নিয়ে এইমসে ভর্তি করে তার ট্রিটমেন্ট করাবার জন্য। পরিবার কি ভয়ে রয়েছে, আতঙ্কে রয়েছে? পুরো আতঙ্কে আছে, পরিবার ভয়ে আছে, কিন্তু কিসমত আলী খুব স্ট্রংলি উনি ফাইট করতে রাজি আছেন। উনি সব জায়গা, আমি ওনার বলেছি আপনার উকিলকে বলুন মেল করতে, এফআইআর মেল করে আমাকে কপিটা পাঠাতে। দুষ্কৃতি বলে কোনো কথা নেই। ওই ছেলেটা এখানকার ক্রিমিনাল, এই কিসমত বলে ছেলেটা, ও এখানে মাটির কারবার করে। অলিখিতভাবে বিভিন্ন থানার থেকে ওর নামে অ্যাপ্লিকেশান দেওয়া আছে অনেক রকমভাবেই। ও 2-3বার অ্যারেস্ট হয়েছে। যে কিছুদিন আগে জেঠিয়া মাঠে বাড়ি ভাঙা রাবিশগুলো ফেলছিল, জেঠিয়া মাঠ দখল করার চেষ্টা করেছিল, ওকে স্কুল থেকে কমপ্লেন করে অ্যারেস্ট করা হয়েছিল। না না, ও কোনো দল করে না, ও কোনো দল করে না, ও কোনো দলের ছেলে নয়, ও একটা ক্রিমিনাল। ও এখানে মাটির কারবার করে। হ্যাঁ, দিঘির পরে আক্রান্ত হয়েছে। কি জানি, সেরকম আক্রান্ত হয়েছে বলে আমার জানা নেই। এরকম আমরা কোনো ঘটনা, এতটা ঘটনা আমরা জানি না। আমরা এখান দিয়ে কিছু ছেলে যাচ্ছিল যারা আমাদের সঙ্গে জড়িত, বিভিন্ন এই ফ্ল্যাগ লাগায় তারা যাচ্ছিলো। আমি বললাম কী হয়েছে? বলছে কিসমত খুব গালাগালি করছে, ওখানে কি মাটি ফেলছে না কি হচ্ছে, কি টিউবওয়েল করছে না কি করছে, এই নিয়ে একটা কি ঝামেলা করছে, ও আমাদের খুব গালাগালি করছে। তো এরা যাওয়ার পর ওরা যখন বলেছে দাঁড়া তোকে সুশান্তদা কথা বলতে বলেছে, তখন আমার নামেও নাকি গালাগালি করেছে। আমি নিজে শুনিনি, ওরা এসে বলেছে। তখন ওদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। কেউ এই কত এখানকার বাবন বলে একটা ছেলে, আর একটা রাজ বলে একটা ছেলে, আর কয়েকজন ছিল। তারা এরা ডাইরেক্ট কোনো পার্টি না, কিন্তু তৃণমূলের সমর্থক। যারা মেরে তৃণমূলের সমর্থক শুনেছি, ওদের সঙ্গে ওই কোনো মাটি কাটার ব্যাপার নিয়ে ধস্তাধস্তি হয়েছে। হয়তো কেউ একজন একটা ঘুষি মেরেছে, তাতে ওর কানে বা নাকে কোথাও লেগেছে। এটুকু আমার শোনা খবর, আমি কেউ চোখে দেখিনি। থানায় অভিযোগ করেছে, তারা আজকে জেলে। শুনছি তাদের বেল অ্যাপ্লিকেশন হচ্ছে, শোনা কথা আমার। অভিযোগ হ্যাঁ নিয়েছে, থানা নিয়েছে তো, নিয়ে এফআইআর করে দিয়েছে, থানা পাঠিয়ে দিয়েছে। পুলিশ ইনভেস্টিগেশন এসেছিল আমার সঙ্গে কোনো, আমি এখানে দাঁড়িয়েছিলাম তখন, পুলিশ যখন এখানে এসেছিলেন। না না, এটা কোনো গুন্ডারাজের ব্যাপারটা সাময়িক একটা সাধারণ বন্ধুদের মধ্যে ঝড়াঝড়ি। ওরা তো একই সঙ্গে কদিন আগে ওই সিকিম থেকে ঘুরে এলো, ওই কিসমতের সঙ্গে আরেকজন ছেলে ছিল সোনা বলে। ঘটনাটা হয়েছে সোনার সঙ্গে ওদের ধাক্কাধাক্কি হচ্ছিল। কিসমত ঠেকাতে গেছে, কিসমতের গায়ে ঘুষি লেগেছে। না না, বাজে কথা। এখানে বন্দুক ইউজ করার মতো কোনো ছেলে নেই। জেঠিয়া অঞ্চলে কোনো ছেলে নেই যারা বন্দুক ইউজ করে, সে যে পার্টিরই হোক। তৃণমূল তো আছেই, তৃণমূল, এবং আমি সব পার্টির হয়ে বলছি, এখানে এরকম ইউজ করার মতো ছেলে নেই। জেঠিয়া অঞ্চলে বন্দুক ইউজ করার মতো কোনো ছেলে নেই।